সকাল সকাল বেশ ভালোই ঝিরঝিরি হাওয়া দিয়েছে না বন্ধুরা? দেখো গাছের পাতাগুলো কত সুন্দর নড়ছে। ভোরের দিকে বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল আজকে। বেশ অনেক কটা দিন বাদে ভোরের দিকে কিছু গায়ে দিতে হয়েছিল। বেশ ঠান্ডা ঠান্ডা ঝিরিঝিরি হাওয়া বইছে। তো বন্ধুরা সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। আমি অপর্ণা, এবি স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো তোমরা সঙ্গে থেকো, হ্যাঁ সঙ্গে। তো বন্ধুরা সকাল সকাল একটু ঘর গুছিয়ে নিচ্ছি। ঘর বলতে এই জামা কাপড়গুলো চারিদিকে ছড়ানো ছিটানো ছিল। তো কিছু কিছু মা ভাঁজ করেছে আর আমি কিছু কিছু ভাঁজ করে একটু একদম ব্যাগের মধ্যে প্যাক করে নিচ্ছি। তো তোমার দাদাভাই আজকালের মধ্যে আসার কথা, তো গুছি গাছি না রাখলে আবার একটু বকা দেবে যে গুছি গাছি কেন রাখো নি, এদিক ওদিক ছড়ানো ছিটানোই ছিল একভাবে। তো এগুলো গুছিয়ে নিই, ঘরটা পরিষ্কারও হয়ে যাবে, গুছিয়ে রাখাও হবে, কাজটা এগিয়েও থাকবে। তো চলো সঙ্গে থাকো। সকালকার খাবার রুটি হবে। তো আজকে মা সকাল সকাল রুটি করতে লেগেছে, সকালকার রুটি। সকালে আর রাতে বেশিরভাগ রুটিই হয়, দুপুরে ভাত। ওই এক আধ দিন এটা ওটা হয়, তাই তাই তো। তাই কলার পাতা পাতা টাঙিয়ে থুয়ে যেতে হবে, ছিটছিড়ি খেয়ে বেড়াবে। শাশুড়িকেও বলবা। তো বন্ধুরা এই দেখো রুটি, দেখো একটা ভাজা হয়ে, একটা কি দুটো হয়ে গেল, প্রায় হয়ে আসলো। এবার খাওয়া দাওয়ার পালা। আর আমাদের এখানে যা মাছি, প্রচণ্ড মাছি। তো বন্ধুরা দেখো এবছরে আমাদের বড়ি। তো ভেবেছিলাম যে যখন মা দেবে সবটাই, ধোয়া থেকে বাছা থেকে বাটা থেকে দেওয়া থেকে সবটাই তোমাদের ভিডিও করে দেখাবো। তো ব্যাড লাক, সেই সময় ধরো আমি ছিলাম না, সেই সময় একটু তখন সেই কাজ কামের জন্য ছিলাম না। আর ওই বাড়িতেও মনে হয় ছিলাম, কিছু একটা হবে যাই হোক। তো মা আবার রোদে দিয়েছে। তো রোদে মাঝে মধ্যে রোদে না দিলে আবার জিনিসটা খারাপ হয়ে যায়। তো বড়িগুলো কেমন লাগছে বলো তো? কি সুন্দর সাদা হয়েছে বলো। এ বড়ি আবার সাদা, হলুদ, কালো এক এক রকম হয়, ভালো হলে সাদা হয়। তো চলো। তো বন্ধুরা এরকম মা এখানটাতে মসুর ডাল ভিজিয়েছে, এই ডালের বড়া বা চাপড়ি বলে, এক একজন এক এক রকম। তো আজকে হবে। আর কি কি রান্না হবে জানি না, এটা তো হচ্ছে স্পেশালি আমার জন্য হচ্ছে। এটা ভালো লাগে বেশ, কাঁচা লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে বেশ চাপড়ি বা বড়ার মতো করলে খেতে ভালো লাগে। তো আজকে আর কি কি রান্না হচ্ছে যখন হবে চেষ্টা করবো শেয়ার করার। জানি না, এক এক সময় তো আমি একটু অন্যদিকে কাজ টাজ করি, তো মা আবার রান্না বান্না হয়ে যায়, দেখা যাক। তো চলো। কি গো তুমি আজকে ঘরে আসছো না কেন? একভাবে ওখানেই শুয়ে আছো। আগ হয়েছে নাকি গো? আগ হয়েছে, রাগ হয়েছে না আগ হয়েছে, কোনটা তোমার? একটু ঘরে আসো। এখানেই সকাল থেকে শুয়ে আছে, আজকে আসেনি মা। আজকে সারাদিন সকাল থেকে নেয়নি, তাই রাগ হয়েছে, খুব রাগ করে, অভিমান। আসো আসো ঘরে আসো, ঘরে আসো, ঘরে আছো, ঘরে আছো, ঘরে আছো। টুকি আয় আয় আয়, আস আস, আয়। তাকিয়ে আছে দেখো মা। আস, অত রাগ করতে হয় না, আসো আসো, আসো আসো, খাবো 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 খাবো, আসো। এই রোদে মা গেল ছাদে জামা কাপড় মেলতে। কি করবে, এখানে তো আর জামা কাপড় মেলাতে অন্য জায়গা নেই।
কি রোদ, মানে দাঁড়ানো যাচ্ছে না, তাকানো যাচ্ছে না। বারণ করলাম তাও গেল, উপায়ও নেই, বারণ করেই বা কী হবে, এখানে তো জায়গা নেই না। তারাও দেখাচ্ছি, প্রচণ্ড রোদ। দাঁড়াও, এই দেখো বন্ধুরা কি তাত দেখো, প্রচণ্ড রোদ, প্রচণ্ড। ঝিরে ঝিরে হাওয়া বইছে না মা, বেশ ঝিরে ঝিরে হাওয়া বইছে। বেশিক্ষণ রোদে রোদে রাখা যাবে না, রং রং চড়ে যাবে, বুঝলে মা? বেশিক্ষণ রাখা যাবে না। এর নতুন সব আছে কিছু জামা, ওই নাইটিগুলো, বেশ হাওয়া বইছে বন্ধুরা দেখো। তাড়াতাড়ি পালিয়ে আসো। সব পুরোনো পাতা ঝরে গিয়ে এখন নতুন পাতা হয়েছে, বেশ সবুজ সবুজ চারিদিকে, বেশ ভালো লাগছে দেখতে। ওরে বাবা রে, কিতাত কিতাত। তোরা আজকে ভাজা হয়ে যাবি রে। ওই ছাগলগুলোর বিশাল কষ্ট গো মা। ছাদে আবার গম মেলেছে, গম কন্ট্রোল থেকে পাই ওইগুলো মনে হয়। হয়েছে আছে, আছে আর আছে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, পালাই। যা রোদ, রোদে হাওয়াটা গায়ে লাগবে না, বেশিক্ষণ রাখবে না, বুঝলে মা? একটু পরে মেললেও তো হতো তাহলে। ঘরে দড়ি টাঙাতে হবে তোমার, ঘরে গরমে তাতে তোমার শুকিয়ে যাবে সব, শুকাবে না। হাওয়াতে বেশিক্ষণ লাগবে না, রোদ দরকার নেই, যা হাওয়া বইছে। ওটা আবার কোন বড়ি? এগুলো আগে দিয়েছো না? তো বন্ধুরা নিচে যাই, নিচে যাই, প্রচণ্ড রোদ, নিচে গিয়ে কথা বলছি, রোদে থাকা যাচ্ছে না বাবা। বাপরে বাপ, সঙ্গে সঙ্গে মানুষ ভাজা হয়ে যাবে মা। মানুষ না, তাই না? যারা মানুষ তারা ভাজা হবে, আমরা মানুষ না, তাই বলছে মা। তো এখানে আপাতত ভাতটা বসিয়ে দিল, এখনো অবধি জানা নেই কি হবে না হবে, তো ভাতটা তো হোক আপাতত। তো বন্ধুরা আজকে কাঁঠালের কি হবে? সেদিনকে তো কাঁঠালের ঝাল হয়েছিল একদম সরু সরু জিরি জিরি করে কেটে, ও আর আজকে একদম কাঁঠালের দম, আলু টালু দিয়ে একদম গাছপাতা ঝোল, গাছপাতা কষা। তো আসলে আজকে খাবার দাবার মানে কি হবে না হবে বোঝা যাচ্ছে না, কারণ বাবা আজকে সকাল সকাল কাজে বেরিয়েছে, বাজার টাজার সেরকম কিছু করা নেই, তাই বোঝা যাচ্ছে না খাবার না হওয়া পর্যন্ত কি রান্না বান্না হবে বোঝা যাচ্ছে না। তো দেখা যাক কি কি হয়। ভাত বসিয়ে দিয়েছে, আর ওদিকে তোমাদের তো দেখালাম যে ডাল ভেজাতে দিয়েছে, ডালের চাপড়ি, ডালের বড়া যাই হোক হবে, ডালের চাপড়ি বলে না আমার। আর ওই কাঁঠাল সেদিনকে কেটেছিল অর্ধেকটা, সেদিনকে ঝাল করেছিল, আর আজকে মনে হয় একটু দম টাইপ, মানে তোমার আলু টালি দিয়ে মশলা টশলা দিয়ে একটা মাখা মাখা টাইপের তরকারি করবে, আর কি করবে জানি না, দেখা যাক। বাবা এখনো আসেনি, বাজার টাজার করা হয়নি বলে বোঝা যাচ্ছে না কি হবে না হবে। সেই সকালবেলায় টোটো নিয়ে বেরিয়েছে, অনেকটা দূরেই গেছে এখন রাস্তায়, আর বেলাও হয়ে গেল, আর কোনো বাজার টাজারও পাবে না, মাছ টাছও পাবে না, মাছ মাংস কিছুই পাবে না, আর দোকানও বন্ধ এখন, দুপুরবেলা হয়ে গেছে ধরো, আর রোদ, মানুষ আরো তাড়াতাড়ি মানে দোকানপাট বন্ধ করে দিচ্ছে এই রোদের জন্য। রোদে মানে বাড়ি থেকেই তো বেরোনো যাচ্ছে না। তো চলো দেখা যাক কি হয় না হয়, শেয়ার করছি সঙ্গে। তো মা এখন বাটনা বাটছে, না ডাল বাটছে এখন। এই গন্ধটা পুরো তোমার সেই
নিরায় অসহ্যের সময় সিদ্ধ করতাম না, ওই রকম গন্ধ বেরোচ্ছে। তো এখানে কাঁঠাল আর আলুটা সিদ্ধ করতে বসেছিল, হয়ে গেছে না সিদ্ধ? সিদ্ধ কমপ্লিট। আর এদিকে মায়ের বাটনা বাটাও বাটনা করছি কেন, ডাল বাটা কমপ্লিট। এদিকে সব কাটাকাটি, বাটনা বাটাও তো কমপ্লিট। এদিকে পেঁয়াজ কাটা, ঝটপট রান্না, তাহলে হয়ে যাবে। দেখো নুন আর লঙ্কা একসাথে বেটে নিচ্ছে, ডালের সাথে ডাল প্রায় হয়ে এসছে, এবার ভাজা। তো এই দেখো বন্ধুরা, কাঁঠাল আর আলু সে তরকারিটা এখন ফুটছে, হয়ে গেছে, না ফেলবে মা এক্ষুনি। তো বন্ধুরা দেখো আমার খাবার নিয়ে চলে এসেছি। তো দেখো ডালের চাপড়ি আর এই দেখো কাঁঠালের তরকারি। তো কাঁঠালের তরকারিটা দারুণ হয়েছিল খেতে, আর ডালের চাপড়ি তো হবেই। তো আজকে এই খাবারই হলো, কারণ বলেছিলাম তো যে বাবা কাজে গেছে, তো সময় পায়নি এটা ওটা আনার কিছু বাজার করার। তো যে সময়ে এসছিল বাড়ি, তো সেই সময় একদম ধরো দুপুর পুরো সব কিছু বন্ধ হয়ে গেছিলো। এই জন্য আপাতত আজকের মতো এটাই। তো ডালের চাপড়ি হলে আমার আর অন্য কোনো তরকারি লাগে না, ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে আসছে আবার তোমাদের সামনে। তো মা আবার এই দেখো এখানে দই দিয়ে গেল। তো বাবা আবার আসার সময় কিছু পায়নি বলে আবার মিষ্টির দোকান খোলা ছিল, আবার একটু দই নিয়ে এসছে। তো কার কার দই দিয়ে ভাত ভালো লাগে বলো তো? আমার ভালো লাগে মোটামুটি, খুব একটা না, তো শুধুটাই বেশি ভালো লাগে। তো চলো খেয়ে নিই। হ্যাঁ তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু ঘরে এলাম, একটু ঘুমোবো বলে। বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড তাপ, তাই একটু ঘুমো করব। তো একদম দেখি বিকেলে হোক নাহলে সন্ধ্যেবেলায় তোমাদের সাথে আবার কথা বলছি। এখন আর ব্লগ শেয়ার করছি না, একটু রেস্ট নিই, কারণ প্রচণ্ড রোদে মানে বাইরে বেড়ানো যাচ্ছে না। একটু ঘরের দিকে এলাম, একটু ঘুমাবো। হ্যাঁ, শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখতেই পাচ্ছ বাইরে ওয়েদারটা দেখে সন্ধে হয়ে গেছে, চারদিকটা পুরো অন্ধকার। তো এ দেখো সন্ধেবেলায় মা আবার সন্ধ্যের টিফিন দিয়েছে। দেখো অনেক দিনই বেশ খাওয়া হয়নি এই লাড্ডু আর চিপস। এই লাড্ডুগুলো খেতে বেশ ভালোই লাগে। তো এখানে আসলে মা প্রতিদিন সন্ধেবেলায় নিয়ে আসে, তো অনেক দিনই খাওয়া হয়নি। আর এই দিকে দেখো সকালবেলায় মাকে ছোলা ভেজাতে দিয়েছিলাম, মা আবার এ দেখো ছোলা ভাজা মানে নুন ছোলা করতে শুরু করেছে। তো সন্ধ্যের দিকটা বেশ খাওয়া দাওয়াটা বেশ ভালোই হবে। তো চলো মা করে নিক, পরে আসছি। কি তেল না দিয়েছি। তো বন্ধুরা এই দেখো আমাদের এখন নুন ছোলা তৈরি হবে। মা সেই সকালের দিকে ভিজিয়ে রেখেছিল, খাবো করছিলাম। তো এইসব পুরো একদম রেডি করে জল ঢেলে একদম এখন সিদ্ধ হওয়ার পালা, জলটা শুকোবে। তো বন্ধুরা দেখো অনেকটা জল শুকিয়ে এসছে, অনেকটা প্রায় সবটাই শুকিয়ে এসছে, আর একটু বাকি আছে। তো এটা হয়ে গেলেই বেশ ভাজা হয়ে যাবে, তারপরে মা নামিয়ে নেবে। তো চলো দেখতেই পাচ্ছ মা এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা ওটা আরও দিয়েছে। তো আর একটু বাকি আছে, চলো হয়ে এসছে। এই নুন ছোলা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা। এই দেখো একদম সন্ধ্যেবেলাকার টিফিন রেডি, তো মুড়ি দিয়ে নুন ছোলা, তো কার কার ভালো লাগে। তো দারুণ হয়েছিল খেতে। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো।